মাত্র 3টা পাউরুটি আর একটা আলু দিয়ে এত মজাদার আর ক্রিস্পি নাস্তা হবে এটা তুমি কল্পনাও করতে পারি নাই। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? সন্ধ্যা হইলেই ঝাল ঝাল ক্রিস্পি ক্রিস্পি কিছু না কিছু খাইতে মন চায়। মোর খাইতে মন চায় মানে মোরেই বানাইতে হইবে, মোরে কেউ বানাইয়া দেবে না। কিন্তু কি বানামো সেই চিন্তা করতে করতে ঘরে পাইয়ে গেছি পাউরুটি আর এক পিস মাত্র আলু। তো ভাবলাম আলু আর পাউরুটি মিলাইয়া কেন না কিছু বানাই না যাক, যেটা ঝাল ঝাল টক টক আবার মিষ্টি মিষ্টিও লাগবে খাইতে। প্রথমে আলু ভালো করে ছিলে, তারপর গোল গোল করে কাটটা ধুইয়ে নুন দিয়ে হেদ্দ বহাই দিছি। আর এদিকে পাউরুটি 4-5টা হাত দিয়ে অনেক ভালো করে ছুটাই নিতেছি। তারপরে কিন্তু হাত দিয়ে গুড়ি গুড়ি করে লইছি পাউরুটি ডারে। তোমরা চাইলে কিন্তু আরো বেশি গুড়ি গুড়ি করে লইতে পারো। পাউরুটি গুড়ি করতে করতে কিন্তু মুখে আলু হেদ্দ হয়ে গেছিল আর আলুগুলো উড়াই নিতে আসছিলাম। আর উড়ানোর পরে গোল্ডেন গোল্ডেন কালার মোদ্দারে তো জানোই সবসময় ভালো লাগে আলু হেদ্দের পরে। আলু যেহেতু গরম সাইডে থুয়ে দিয়েছি, ঠান্ডাও লাগে। এদিকে নিয়ে নিছি অল্প দুগ্গ চাল, চালের ভিতরে অল্প একটু নুন মাহাইয়া ভালো করে লাইড়ে সেড়ে কিন্তু ভাজে নিতেছি। তোমরা তো জানোই চাল কেমনে ভাজে। চাল ভালো করে ভাজে উঠাই নিয়ে মার ধারে দিয়ে দিছি, মায় গুড়ি করে দেবে। আর মায় কিন্তু এদিকে মনে পেঁয়াজও কাটে দিয়ে দিছে। এখন তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে থাও। আমি আগের ভিডিওতে 2-1টা কমেন্ট পড়ে রাখি। মাহমুদা আক্তার, জানো আপু আমি তোমার স্বপ্নে দেখছি যে তোমার সাথে আমার দেখা হয়েছে। পৃথিবী গোল, কোনো না কোনো একদিন দেখা হয়ে যাইতে পারে ইনশাল্লাহ। ইয়েস এমা জাহান আপু, আমি পিরোজপুর থেকে দেখতেছি তোমার ভিডিও, রিপ্লাই দিও। যারা আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করো সবাই অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওটা কেটা কোন জেলা দিয়ে দেখতেছো কমেন্টে জানাই যাও, নেক্সট ভিডিওতে কিন্তু রিপ্লাই দিও। তোমরা যারা আমার কমেন্ট পড়াই হনছো খালি কিন্তু ভিডিও দেখো নাই যে কেমনে কি করছি, হেগুলাকে আর এক ফির কইয়া দিতে আসি। পাউরুটি আলু ডিম ধনিয়া জিরার গুড়ি নুন দিয়ে ভালো করে মাখো মাখো করে নিছি। লগে কিন্তু পেঁয়াজ মরিচও দিছিলাম, আবার একটু পর কর্নফ্লাওয়ারও দিছি। এখন ছোট ছোট করে রোলের মতন শেপ দিয়ে চাল ভাজার মধ্যে কোট করে তেলের ভিতরে দিয়ে ভাজা উঠাই নিলেই কিন্তু আজকের রেসিপি রেডি। আর ভাজা উঠানোর পর দেখো কতটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। ক্যামেরায় তো দেখতে তেমন বেশি ভালো লাগতেছে না, তবে দেখার থেকেও কিন্তু খাইতে অনেক বেশি মজা লাগছে। তোমরা চাইলে কিন্তু এটা বাড়িতে ট্রাই করতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।